আপু, সেদিন আমি প্রথমে কাউকে ফোন করিনি। আমি প্রথমে সিজদায় পড়ে গিয়েছিলাম। على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور. আসসালামু আলাইকুম আমার সম্মানিতা ফাতেমা আপু। আমি জানি না এই মেসেজটি আপনি পড়বেন কিনা, কিন্তু যদি পড়েন তাহলে আমার গল্পটা মানুষকে শোনাবেন ইনশাল্লাহ। হয়তো কেউ দোয়া করা বন্ধ করবে না। অ্যাফিটির ইনবক্সে বার্তাটি পড়ে আমি কিছুক্ষণ চুপ হয়ে রইলাম। তারপর পড়া শুরু করলাম। আপু, আমার বিয়ে হয়েছিল 7 বছর আগে। প্রথম বছর সবাই আমাদের জন্য দোয়া করত। দ্বিতীয় বছর সবাই জিজ্ঞেস করত, কোনো খবর আছে? তৃতীয় বছর প্রশ্নগুলো বদলে গেল, ডাক্তার দেখিয়েছো? সমস্যা কার? চতুর্থ বছর অনেক আত্মীয় আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথাও বলতে শুরু করেছিল। সেদিন বাসায় ফিরে আমি দরজা বন্ধ করে এত কেঁদেছিলাম যে আমার চোখে আর পানি ছিল না। আমি শুধু 2 রাকাত নামাজ পড়লাম আর সিজদায় বললাম, হে আমার আল্লাহ, যদি আমার কপালে সন্তান নাও থাকে তবু আমার হৃদয় থেকে আপনার উপর অভিযোগ তুলে নিন। আমি শুধু আপনাকে হারাতে চাই না। আপু, সেদিন আমি সন্তানের চেয়েও বড় একটি দোয়া করেছিলাম, আমার ঈমানটা বাঁচিয়ে রাখুন। তারপর জীবন চলতে থাকলো। চিকিৎসা চলল, দোয়া চলল, তাহাজ্জুদ চলল, ইস্তেগফার চলল, কিন্তু উত্তর এলো না। 1 মাস, 1 বছর, 2 বছর, না, পুরো 7 বছর। তারপর একদিন ফজরের নামাজের পর আমার ফোন বেজে উঠল। ডাক্তারের রিপোর্ট এসে গিয়েছে। রিপোর্টটা হাতে নিয়ে আমি কাঁপছিলাম। আর ডাক্তার শুধু একটি কথাই বললেন, অভিনন্দন। আপু, সেদিন আমি প্রথমে কাউকে ফোন করিনি। আমি প্রথমে সিজদায় পড়ে গিয়েছিলাম, কারণ এই 7টি বছরে আমি বুঝেছিলাম আল্লাহ আমাকে ভুলে যাননি। তিনি শুধু আমাকে অপেক্ষা করতে শিখিয়েছিলেন। আজ যদি আপনিও কোনো কিছুর জন্য অপেক্ষা করেন, হয়তো চাকরি, হয়তো বিয়ে, হয়তো সন্তান, হয়তো শিফা, তাহলে মনে রাখবেন, অপেক্ষা সবসময় প্রত্যাশিত ফলের নিশ্চয়তা নয়। কিন্তু একজন মুমিনের জন্য অপেক্ষা কখনোই অর্থহীন নয়, যদি সে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা ও দোয়া চালিয়ে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি জানেন কখন, কিভাবে এবং কোনটি আপনার জন্য সর্বোত্তম। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল ও কবুল দেওয়ার তৌফিক দান করুন। আমিন। حوالينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.